হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমরা দেখব যে কোনো স্কিল ছাড়া আমরা ফাইবারে ইনকাম করব। সেটা কিভাবে করব এবং কোন নিশের উপরে করব সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি ভালো করে দেখবেন যে কোন নিশটা আপনার জন্য সুইটেবল হতে পারে বা আপনি কাজ করতে পারবেন সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে? সো আপনারা যারা বিভিন্ন কিওয়ার্ডে কাজ শিখেছেন, লাইক বিভিন্ন স্কিল ডেভেলপ করেছেন, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এসইও, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, তো আপনারা যারা ওইসব বিষয়ের উপর কাজ শিখেছেন, এখন গিগ দিয়েছেন, সামহাও অনেক দিন ধরে কাজ পাচ্ছেন না, আপনারা অনেকেই হতাশ যে কিভাবে তাহলে আপনারা কাজ পাবো। সো আমি কখনোই সাজেস্ট করি না যে একটা স্কিল শিখে নতুন আরেকটা স্কিল শিখেন। আমি সাজেস্ট করি এটার উপরে, লাইক আপনি যদি লিড জেনারেশনে কাজ শিখেন, লিড জেনারেশনের যত A to Z আছে, শুধুমাত্র লিড কালেক্ট করার না। আমি কিন্তু আপনাদেরকে আমার লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে সেখানে কিন্তু অনেক কিছু বলছি আপনাদেরকে, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট বেসড আমি আপনাদেরকে প্রজেক্ট করে দেখাচ্ছি। সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লিড জেনারেশনের কাজের মধ্যে শুধু যে লিড কালেক্ট করাই অন্তর্ভুক্ত থাকে তা কিন্তু না। সো আপনারা যে স্কিলই ডেভেলপ করেন না কেন, সেই স্কিলের যত ভাগ আছে, যত সেক্টর আছে, সেই বিষয়ের উপর আরো বেশি স্কিলড হবেন। লাইক আপনারা গ্রাফিক্স ডিজাইন যদি কেউ শিখে থাকেন, গ্রাফিক্স ডিজাইনের আরো কত ভাগ আছে, লাইক গ্রাফিক্স ডিজাইনে তো আসলে ভাগের শেষ নাই। তো আপনারা সব ধরনের সেক্টর নিয়ে আপনারা কাজ শিখবেন। এমন করবেন না যে আজকে গ্রাফিক ডিজাইন শিখছেন, কালকে এসইও শিখছেন। লাইক আজকে গ্রাফিক ডিজাইন শেখা আপনার শেষ হয়েছে, আপনি চিন্তা করছেন যে আমি তো গ্রাফিক ডিজাইনের উপর কাজ পাচ্ছি না, সো নতুন একটাতেই আমি মুভ করি। সো আপনি কি সিলেক্ট করলেন? আপনি এসইও সিলেক্ট করলেন, কিংবা আপনি গুগল অ্যাডস সিলেক্ট করলেন, বা অন্য কোনো কিছু সিলেক্ট করলেন। এটা করতে যাবেন না যেটা একটার সাথে আরেকটার কোনো প্রকার সম্পর্ক নাই। এই ধরনের স্কিল আপনি কখনো প্রথম দিকে করতে যাবেন না। যখন আপনি স্কিলড হয়ে যাবেন, লাইক আমি যদি ধরি যে আপনি আজকে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন এবং গ্রাফিক ডিজাইনের উপর আপনি অনেক কাজ করেছেন, আপনি স্কিলড একদম, এখন আপনাকে যখনই গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ দিবে আপনি সাথে সাথে করে ফেলতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তখন আপনার যদি কখনো মনে চায় যে আমি এসইও নিয়ে কাজ করতে চাই, তখন আপনি মুভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন আপনি আবার নতুন করে আপনি একদিকে আপনি গ্রাফিক্সের যে কাজগুলো পাচ্ছেন সেগুলো চালিয়ে যেতে পারলেন, করছেন, আরেকদিকে আপনি এসইওর কাজটা শিখছেন ভালো করে, ঠিক আছে? সো সেটা আপনি করতে পারেন। লাইক বাট এটা কখনো করবেন না যে আমি লিড জেনারেশনের কাজ শিখছি বা 6 মাস হয়ে গেছে আমি কাজ পাচ্ছি না, সো মুভ টু দ্য এসইও। না, এটা করবেন না। আপনি লিড জেনারেশনের কাজ শিখেছেন, লিড জেনারেশনের যত ভাগ বিভাগ আছে সবকিছু নিয়ে আপনি ডিসকাস করবেন, সবকিছু আপনি জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সো আমি আজকে যেটা দেখাবো, এত কিছু ডিসকাশনের বিষয়টা হচ্ছে এটাই, আজকে যে বিষয়গুলো দেখাচ্ছি বা যে স্কিলগুলো দেখাবো সেগুলোর জন্য আমাদের আলাদা করে কোনো স্কিলের আমাদের প্রয়োজন নাই। লাইক যেটা আমি আপনাদেরকে বললাম যে গ্রাফিক্স রিলেটেড কাজ শিখে আবার এসইও শিখা কোনো দরকার নেই। আপনি লিড জেনারেশনের কাজ শিখেছেন, আপনি ওটা নিয়ে থাকেন, কিন্তু কোনো স্কিল ব্যতীত জাস্ট আপনার এত বছরের যে একটা নলেজ, আপনারা ছোটবেলা থেকে লেখাপড়া করতেছেন, সেই লেখাপড়ার যে নলেজ, সেই নলেজের উপর বেস করেই উইদাউট এনি এক্সট্রা স্কিল আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে কিভাবে আমরা করব। তো আমাদের প্রথম যে স্কিলটা সেটা হচ্ছে জব ডেসক্রিপশন। লাইক আপনি জব ডেসক্রিপশন লিখবেন। জব ডেসক্রিপশন আপনারা আপনাদের জীবনে বহুবার দেখেছেন। আপনারা লিঙ্কডইনে যারা বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করেন, বহু জব ডেসক্রিপশন দেখেছেন। ইনডিডে আছে বা বিভিন্ন আমাদের জব সাইটস আছে, সেখানে আমাদের প্রচুর জব ডেসক্রিপশন আছে। সো জব ডেসক্রিপশন বুঝতে পারা বা কি প্যাটার্নে লেখা হয়, কি কি প্যাটার্ন থাকে বা কি কি বিষয় সেখানে উল্লেখ করতে হয়, নিশ্চয়ই আপনাদের জন্য অজানা কিছু না। সো আপনি একটা কোম্পানির জন্য বা দুইটা কোম্পানির জন্য বা আপনি যখন যে কোম্পানির জন্য হায়ার হন এবং সেই কোম্পানি থেকে আপনাকে যে পোস্টের জন্য জব ডেসক্রিপশন লিখতে বলবে, আপনি সেই পোস্টের জন্য জব ডেসক্রিপশন লিখে দিবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনি হেল্প নিতে পারবেন হচ্ছে চ্যাট জিপিটি, ইনডিড, লিঙ্কডইন কিংবা আমাদের যত জব সাইটস আছে সেসব জব সাইটসকে আপনি আপনার রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। সেখান থেকে দেখে দেখে কোন প্যাটার্নে লিখতে হয়, কি কি উল্লেখ করতে হয়, কি কি আমাদের কিভাবে সাজিয়ে লিখতে হয়, সবকিছু আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন। এটা এমন কোনো কঠিন কাজ না। তবে যেটা হতে হবে, আপনাকে ইংলিশে ভালো হতে হবে, লাইক ইংলিশের রাইটিং এ ভালো হতে হবে, ঠিক আছে? অথবা আপনারা যেটা করতে পারেন যে আপনারা বাংলায় লিখে সেটাকে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করতে পারেন। তবে অবশ্যই একটা জিনিস চেক দিয়ে নেবেন, কারণ আমাদের গুগল ট্রান্সলেশন কিন্তু অনেক সময় খুবই বিদঘুটে ট্রান্সলেশন করে দেয়। সো আপনার কিন্তু ট্রান্সলেশনে ভালো হতে হবে, কেননা আপনি সেটা দেখে ফাইন্ড আউট করবেন যে ট্রান্সলেশনে কোনো অসুবিধা আছে কিনা বা কোনো ভুলভাল আছে কিনা। সবকিছু দেখে
আপনি তখন জব ডেসক্রিপশনটা লিখবেন। সো এই জব ডেসক্রিপশন লেখার জন্য কিন্তু আপনার এক্সট্রা কোনো স্কিলের প্রয়োজন পড়ছে না। আপনি ছোটবেলা থেকে ইংলিশ নিয়ে পড়াশোনা করছেন, এখনো যারা স্কুলে আছেন, কলেজে আছেন, আপনি ইংলিশ নিয়ে লেখাপড়া করছেন। অনার্স করলে তো ইংলিশের উপরে অনার্স করতে হয়, লাইক মানে সাবজেক্ট যেটাই হোক, লাইক পড়াশোনা তো ইংলিশেই থাকে, সেটার কথা বলতেছি। সো আপনারা ইংলিশ জানলে অবশ্যই আপনারা এটা তৈরি করতে পারবেন, মানে এইটার উপর কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সার্ভিস দেখেন মাত্র 1027টা। সো এখানে এসে যদি আপনি গিগ দেন, আপনার জন্য কাজ পাওয়া খুব খুব একটা কঠিন কিছু হবে না, ঠিক আছে? সো এখানে আপনারা গিগ তৈরি করবেন। ওকে, সেকেন্ডটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। সেম ডেসক্রিপশন লিখবেন। এখন প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য আপনাদের রেফারেন্স হিসেবে আমি কি বলতে পারি? রেফারেন্স হিসেবে আপনারা আলিবাবা, অ্যামাজন, তারপরে আমাদের আছে দারাজ, ইবে, এই যে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটগুলো আছে, এই ই কমার্স ওয়েবসাইটে আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট দেখি এবং বিভিন্ন প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে। এখন মনে করেন যে আপনি যে বায়ারের জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, সে বায়ার আপনাকে একটা প্রোডাক্ট দিল, সাপোজ মনে করেন একটা মোবাইল দিল, ঠিক আছে? একটা মোবাইল আপনাকে ধরিয়ে দিয়ে বললো যে এই মোবাইলের জন্য তুমি আমাকে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দাও। আপনি এখন মোবাইলের প্রোডাক্ট ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, একটা মোবাইলের প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য সেখানে কি কি জিনিস ইনক্লুড করতে হয়, অবশ্যই সেই নলেজগুলো আপনি দারাজ কিংবা অ্যামাজন কিংবা আলিবাবা থেকে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো সেই বিষয়গুলো হচ্ছে আপনি ফাইন্ড আউট করবেন যে আপনার ডেসক্রিপশনে কি কি বিষয় লিখতে হবে, এবং সেগুলো আপনি জেনে নেবেন আপনার বায়ারের কাছ থেকে যে আমার তো লেখার জন্য এই এই জিনিসগুলো জানতে হবে, তুমি আমার প্রোডাক্টের সম্পর্কে এই ইনফরমেশনগুলো দাও। বায়ার নিজে থেকে আপনাকে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিবে। সো তখন আপনি আপনার ইংলিশের যে নলেজ, সেই ইংলিশের নলেজ দিয়ে এবং যে রেফারেন্সগুলো আপনাদেরকে আমি বললাম, আলিবাবা, অ্যামাজন বা যত ই কমার্স ওয়েবসাইট আছে সেসব ই কমার্স ওয়েবসাইটের রেফারেন্স নিয়ে আপনি সুন্দর করে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন তাকে লিখে দিবেন, ঠিক আছে? এখানে দেখেন মাত্র 7936টা সার্ভিস আছে। সো এখানে আপনারা যদি আপনাদের গিগটা দেন, অবশ্যই আপনারা যদি ভালো লিখতে পারেন, অবশ্যই সেই জায়গায় আপনারা কাজ পেয়ে যাবেন, ঠিক আছে? থার্ড যে অপশনটা সেটা হচ্ছে গিয়ে রিসার্চ অ্যান্ড সামারি। ওকে, রিসার্চ অ্যান্ড সামারি বলতে আপনাদের যদি আমি এখন এক্সাম্পল হিসেবে বলি যে রিসার্চ অ্যান্ড সামারিটা কিভাবে কাজ করে, লাইক আমি আপনাদেরকে এখন বললাম যে বর্তমানে যে সিনেমাটা নিয়ে অনেক হাইপ, লাইক জওয়ান, শাহরুখ খানের। সো আমি আপনাকে বললাম যে আপনি জওয়ান সিনেমাটা দেখে আসেন। জওয়ান সিনেমাটা কত ঘন্টার? আই থিঙ্ক 2.5 ঘন্টার মতো হবে। সো আপনি 2.5 ঘন্টার একটা সিনেমা দেখলেন, সিনেমা দেখে এসে আমি আপনাকে বললাম যে আমার এত 2.5 ঘন্টা ধরে সিনেমা দেখার সময় নাই, তুমি আমাকে সামারি করে বলো, ঠিক আছে? তখন আপনি আমাকে এই যে পুরো সিনেমাটা আপনি আধা ঘন্টা ধরে দেখলেন, সরি আধা ঘন্টা বলতেছে, 2.5 ঘন্টা ধরে দেখলেন, এই 2.5 ঘন্টার সিনেমা আপনি আমাকে 10 থেকে 20 মিনিটের মধ্যে সামারি করে আমাকে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? এটাই হচ্ছে সামারি। তো আপনাকে কি করা হবে, আপনাকে বিভিন্ন রিসার্চ পেপার দেওয়া হবে, সেটা মাল্টিপল রিসার্চ পেপার, লাইক 10টা 20টা এরকম রিসার্চ পেপার দেওয়া হবে। সেই রিসার্চ পেপার থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, ইম্পর্টেন্ট লাইনগুলো টুকে টুকে আপনি একটি সামারি তৈরি করবেন। তো এই ক্ষেত্রেও আপনার কি হতে হবে, ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে, ইংলিশে ভালো হতে হবে, যাতে আপনি ইংলিশ পড়ে বুঝতে পারেন যে ওখানে কি বলতেছে, ঠিক আছে? সো আমরা ছোটবেলা থেকে যে নলেজ নিয়ে বড় হয়েছি সেটার উপর বেস করে কিন্তু আমি আপনাদেরকে 3টা প্রোডাক্ট মানে 3টা স্কিল দেখালাম। সো এই 3টা স্কিলের উপরে আপনারা আপনাদের গিগটা দিয়ে দেখতে পারেন। সো রিজিকে থাকলে অবশ্যই আপনারা এখানে কাজ পাবেন। সো আজকে এই পর্যন্তই। আমি আশা করবো যে আপনারা চেষ্টা করে দেখবেন। সো আপনারা আজকে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন।